বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনের আজ তৃতীয় দিন। শুক্রবার জুম্মাবারে ঢাকা এবং বাংলাদেশের অন্যত্র অবস্থা নিয়ে আজকের এই প্রতিবেদন ছয় ছক্কায়। ছয় ছক্কা আপনাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ রীতিমতো অশান্তির থেকে আগুনে জ্বলছিল, তা দাবানলের চেহারা নিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তখনও বাংলাদেশ কিন্তু অশান্ত। বাংলাদেশের দিকে দিকে গন্ডগোল ছড়িয়ে পড়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা প্রভৃতি অঞ্চলে এই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। অশান্তির আগুন এতটাই ছড়িয়েছে যে মোট মৃত্যু হয়েছে এই ঘটনায় 19 জনের। 19 জনের মধ্যে ঢাকার একটি ইংরেজি দৈনিকের এক সাংবাদিকও আছেন। তিনি যখন সংবাদ সংগ্রহ করতে গেছিলেন তখন ছররা বুলেট তার দেহে লাগে এবং তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার বন্ধ হয়ে গেছে, কারণ বিটিভি অর্থাৎ বাংলাদেশের প্রধান টেলিভিশন কেন্দ্রটি দাউ দাউ করে আগুনে জ্বলছে। গতকাল বিকেলবেলা বেশ কিছু দুষ্কৃতী বিটিভির অভ্যন্তরে প্রবেশ করেন এবং বিটিভির বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেন। তারা বিটিভি চত্বরে থাকা গাড়ি এবং দমকলগুলিকেও রেহাই দেননি, সেগুলিও দাউ দাউ করে আগুনে জ্বলছে। আজ শুক্রবার বিটিভির সম্প্রচার সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে ঢাকায় যে মেট্রো চলাচল করে সেই মেট্রো বন্ধ রয়েছে, কারণ অশান্তির জেরে মেট্রোতে হামলা হতে পারে এই আশঙ্কায় মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের ট্রেন চলাচল বন্ধ রেখেছে। অর্থাৎ রাজধানী ঢাকা এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে। উল্লেখযোগ্য যে সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বুধবার দিন, আজ শুক্রবার তৃতীয় দিনেও তাতে ছেদ পড়ার কোনো লক্ষণ নেই। আন্দোলন এতটাই তীব্র যে দিকে দিকে জ্বলছে বাড়িঘরদোর, জ্বলছে প্রশাসনিক ভবন। এই মুহূর্তে এই আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ বলছেন মুক্তিযুদ্ধের মতো অবস্থান এই অবস্থায় রয়েছে এবং ঢাকা বেতার কেন্দ্রে বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে টেলিভিশনের এই অবস্থা দেখার পর। বিটিভি তাদের সমস্ত আধিকারিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছেন এবং বড় রকমের গণ্ডগোল হতে পারে এই আশঙ্কায় তারা ইতিমধ্যেই এই সমস্ত আধিকারিকদের একটি সুদৃষ্ট বলয়ের মধ্যে রেখে দিয়েছে। অন্যদিকে যে কথা জানা যাচ্ছে তা হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় রীতিমতো আক্রমণ প্রতি আক্রমণের ঘটনা চলছে। একদিকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন এবং অন্যদিকে জামাত এবং বিএনপির ছাত্র সংগঠন, দুয়ের সংঘাতে রীতিমতো বাতাবরণ তীব্র এবং আশঙ্কাজনক হয়ে দাঁড়াচ্ছে। বলা হচ্ছে যে পুলিশ প্রথমে রাবার বুলেট ছুঁড়ছে, রাবার বুলেটে কাজ না হয় তারা টিয়ার গ্যাস, এবং টিয়ার গ্যাসও কাজ না হয় শেষ পর্যন্ত তারা গুলি চালাতে বাধ্য হচ্ছে। এই ছড়রা গুলিতে সাংবাদিকের মৃত্যু হয়েছে। সেই সাংবাদিক ঢাকার একটি ইংরেজি দৈনিকে কর্মরত ছিলেন। তিনি খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন এবং পরবর্তী পর্বে ছড়রা গুলিতে তার বিপন্ন হবার পর তিনি অবসন্ন হয়ে মাটিতে নেতিয়ে পড়ার পর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য যে মানবজমিনের আর একজন চিত্র সাংবাদিক জীবন আহমেদ, তিনি আহত হয়েছিলেন বৃহস্পতিবার। শুক্রবার দিনও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং শুক্রবারও অশান্ত হয়ে রয়েছে ঢাকা এবং তৎসংলগ্ন অঞ্চল। এদিকে কলকাতায় এর রেশ পড়েছে। কলকাতার বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যে রোগীরা আসেন সেই রোগীরা আসা বন্ধ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশের রোগীদের এই অনুপস্থিতির কারণে কলকাতার হাসপাতালগুলি বিপন্নতায় ভুগছে। কলকাতার হাসপাতালগুলিতে 15% রোগী আসেন বাংলাদেশ থেকে, সেই রোগী আসা বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতার বিভিন্ন জায়গায় হোটেলে এবং গেস্ট হাউসেও রীতিমতো নাভিশ্বাস, কারণ সেখানে বাংলাদেশের টুরিস্ট আসা বন্ধ এবং বাংলাদেশে যে সমস্ত বাস এবং ট্রেন যায় সেই ট্রেন এবং বাসও বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিরাপত্তার স্বার্থে খবর। ইতিমধ্যেই বাংলাদেশ ফুটছে অগ্নিকটাহে এবং এই ঘটনা নিয়ে আজকে ছয় ছক্কা নিবেদন করলাম আমরা। পরবর্তীতে বাংলাদেশের আরও খবর আপনারা পাবেন বাংলার পালস টিভিতে।